ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে এবার ইসরায়েলি যুদ্ধবিমান সরাসরি হামলা চালালো ইরানের রাজধানী তেহরানে। তেহরানের পশ্চিমাঞ্চলের তৃতীয় জেলার বাসিন্দাদের আগেই সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। তার ঠিক পরেই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র IRIB এর সদর দপ্তরে আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। লাইভ সম্প্রচারের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে স্টুডিও। উপস্থাপিকা শাহার এমামি বাধ্য হন সম্প্রচার থামাতে। IRIB এর প্রধান পেমান জেবেলি পরে টিভিতে এসে রক্তমাখা কাগজ হাতে বলেন, আমরা শেষ পর্যন্ত টিকে থাকব। এই হামলায় IRIB এর একজন নারী কর্মী মাসুমেহ আজিমি নিহত হন বলেও তিনি নিশ্চিত করেন। به جنایتی در کشور عزیزمان گشود و ذات خبیث خود را با زدن مراکز مسکونی بیش از گذشته آشکار کرد। একই দিনে ইসরায়েলি হামলায় ইরানের রেড ক্রিসেন্টের ৩ জন কর্মীও নিহত হন, যখন একটি অ্যাম্বুলেন্সে তারা আহতদের সেবা দিতে যাচ্ছিলেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত ২২৪ জন নিহত এবং ১২০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। তেহরান থেকে মানুষ পালিয়ে যাচ্ছে শহরের উত্তর দিকে। বড় বড় হাইওয়েতে সৃষ্টি হয়েছে যানজট। তবে শেষ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরান লড়াই করে যাবে বলেও ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষ কর্তারা। پرچمی از دست سرداری بیفتد دست توانای سردار دیگری آن را برداشته و به میدان میآید. جمهوری اسلامی ایران همان اندازه که برای صلح و آرامش در جهان و منطقه و پرهیز از توجه به شایعات و اخبار نادرستی که در جنگ روانی دشمن ایجاد خواهد شد. যুদ্ধ কারোর জন্যই মঙ্গল বয়ে আনে না। সাধারণ মানুষের জীবন হয় সবচেয়ে বড় বলি। শান্তি হোক মানবতার শেষ ভাষা।